إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء کرام সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের কথা বলা এবং শোনার জন্য নূরে মদিনা মাদ্রাসার বার্ষিক মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের বড়ই মেহেরবানি এই জন্য আল্লাহর দরবারে শুকরগুজারি আদায় করি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য আলেমদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এখন আমি সর্বশেষ আপনাদের সামনে আরো কিছু কথা বলার জন্য উপবিষ্ট হয়েছি কোরআনে কারীম থেকে সূরাতুল আনকাবুতের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী হাদিস পাঠ করেছি কোরআনে কারীমের আয়াত এবং আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আলোকপাত করব দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দ্বারা যেন উম্মতের ফায়দা এবং উপকার হয় এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন মুহতারাম হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যে তিনি আমাদেরকে ইসলামের মতো একটি ধর্ম ইসলামের মতো একটা আদর্শ আমাদেরকে দান করেছেন
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম একজন মহান নবী তিনি আমাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহর নবীর জীবনের যেই সকল মূল নীতি এবং আদর্শ তিনি ফলো করতেন, সারা জীবন যেই সকল নীতির উপর তিনি চলে গিয়েছেন, তার অন্যতম একটা নীতি হলো যে তিনি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্যই দুনিয়াতে এসেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর দ্বীনকে, ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার এবং প্রসার করার জন্য তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এ পথে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে গেছেন। আমাদের জন্য আল্লাহর নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। কাজেই আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের নবীর জীবন যেই পথে কেটেছে, আমরা উম্মতি হিসেবে আমরাও আমাদের জীবনকে আমাদের নবীর দেখানো পথেই ইনশাআল্লাহ পরিচালিত করব। আমাদের জীবনে ইসলামের কাজে কখনোই দমে যাওয়া, থেমে যাওয়া, নীরব হয়ে যাওয়া, নিস্তব্ধ হয়ে যাওয়া, এই বিষয়গুলো যেন আমাদের জীবনে পাওয়া না যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করেছে যে যারা ঈমানদার হবে তারা কেমন হবে। লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যে মুমিন ভালো কাজ করতে করতে, কল্যাণের কাজ করতে করতে, দ্বীনের কাজ করতে করতে কোনোদিন সে তৃপ্ত হবে না। কিন্তু আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারিত কোনো কথা মিথ্যা হতে পারে না। এটা সেই নবীর ভবিষ্যৎবাণী, এটা সেই নবীর ভবিষ্যৎবাণী আস-সাদিকুল মাসদুক, যিনি তার সারা 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনো অবাস্তব কথা বলেন নাই। তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অথবা হবে, তার একটা কথাও অবাস্তবায়িত থাকবে না ইনশাআল্লাহ। সুতরাং পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রতিটি কোনায় কোনায়, পৃথিবীর প্রতিটি জনপদে, এই পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করা, এটাই হলো আমাদের চূড়ান্ত গন্তব্য। এটা হলো আমাদের সামষ্টিক সম্মিলিতভাবে পুরা উম্মতের গন্তব্য। আরেকটা হলো প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত গন্তব্য আছে। আরেকটা হয়তো আমি আমার জীবনে, আপনি আপনার জীবনে সারা দুনিয়াতে ইসলামের বিজয় দেখে নাও যেতে পারেন, কিন্তু আমাদের ব্যক্তিগত গন্তব্য আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে আগাতে থাকবো, আপনি আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে থাকবেন। বাধা আসবে, বাধা টপকে যাওয়ার চেষ্টা করব। প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধকতাকে আমরা মারিয়ে যাওয়ার চেষ্টা করব। হয়তো আমার বুকের দিকে জালিমের কোনো বুলেট ছুটে আসবে, আমি উন্মুক্ত পক্ষে প্রয়োজনে জালিমের বুলেটকে আমি বরণ করে নেব। হয়তো আমার জীবন আল্লাহর দ্বীনের রাস্তায় শাহাদাতের মাধ্যমে অবসান ঘটবে, আর নয় বাধার বিন্ধ্যাচল পেরিয়ে দ্বীনের ঝান্ডা নিয়ে আমি সামনে অগ্রসর হব। চলতে চলতে হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত খোদার জান্নাতে আমার পাও না পড়বে, খোদার জান্নাতের দুয়ারে আমি যতক্ষণ পর্যন্ত আমি আমার পাও রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার পথ চলায় কোনো ক্ষান্তি নাই। চলবো তো ইনশাআল্লাহ? সাহায্য
করবেন কে? আমার এবং আপনার কাজ হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হয়ে যাওয়া। এখানে কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। হে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানের দল, তোমাদের কাছে আমাদের স্পষ্ট পয়গাম, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে তুলতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদেরকে ভয় দেখাতে চাও, তোমরা যারা অনেক সময় আমাদের পথ চলাকে রুদ্ধ করে দিতে চাও, তোমাদের প্রতি আমাদের পয়গাম, হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। আমরা দুই পরিণামের যে কোনো একটার জন্য অপেক্ষমান, ইম্মাল ফাতহু ওয়া ইম্মাশ শাহাদা। হয় আমরা দিনের বিজয় অর্জন করে কালেমার ঝান্ডা উড্ডীন করব, আর সেটা না পারলে শাহাদাতের সুধা পান করে খোদার জান্নাতের মেহমান হব। বন্ধুগণ, এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি নির্দেশনা, আমাদের প্রতি তার নির্দেশ। তিনি তার উম্মতকে কথাই বলেছেন, হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিন দুনিয়াতে বিশ্রাম করতে আসে না, মুমিন দুনিয়াতে বিলাসিতা করতে আসে না, মুমিন দুনিয়াতে আরাম আয়েশ করতে আসে নাই। আরে মুমিন তো দুনিয়াতে এসেছে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে। আল্লাহর দ্বীনের জন্য কাজ করা, এটাই হলো মুমিনের জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, দুনিয়াতে যেহেতু থাকতে হয়, থাকার প্রয়োজনে কিছু টাকা পয়সার দরকার হয়, এই জন্য মুমিন কখনো চাকরি করে। থাকতে হলে খেতে হয়, পান করতে হয়, বাসস্থানের ব্যবস্থা করতে হয়, এই জন্য মুমিন কখনো ব্যবসা করে। থাকতে হয় এই জন্য মুমিন থাকার বাড়ি বানায়, কিন্তু বাড়ি বানানো মুমিনের উদ্দেশ্য নয়, ব্যবসা করা মুমিনের উদ্দেশ্য নয়, চাকরি করা মুমিনের উদ্দেশ্য নয়। মুমিনের উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনের ঝান্ডা আল্লাহ পাক তার হাতে দিয়েছেন, এই ঝান্ডা নিয়ে সে চলতে থাকবে, চলতে থাকবে। যতদিন তার দেহে প্রাণ আছে, যতদিন তার ধমনীতে রক্তের প্রবাহ আছে, যতদিন তার হৃদয়ে স্পন্দন আছে, ততদিন সে চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। মরণ চলে আসলে মরতে থাকবে, চলতে থাকবে, মরতে থাকবে, চলতে থাকবে। যতক্ষণ দেহে প্রাণ আছে তার আগ পর্যন্ত সে থেমে যাবে না। ভাই, এটা আমাদের শুধু কথা নয়, এটা শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা নয়, এটাই সিরাতুন নবী। প্রতিটা ক্ষেত্রে প্রয়োজনের সময় তিনি নিজে ঝুঁকি নিয়েছেন, তিনি নিজে অগ্রসর হয়েছেন, অন্যদেরকে সাথে নিয়ে তিনি এগিয়ে গিয়েছেন। আল্লাহর নবী যত রকম বাধাই আসুক, যত রকম প্রতিকূলতা আসুক, অথবা যত রকম অনুকূল পরিবেশ হোক, অনুকূল প্রতিকূল কোন পরিবেশেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলা বন্ধ করেন নাই। আমরা আল্লাহর নবীর সিরাতকে যদি, নবীর জীবনটাকে যদি আমরা খুব সংক্ষেপে একটু দেখি, কয়েকটা মৌলিক ঘটনাকে যদি আমরা একটু পর্যালোচনার মধ্যে আনি, আমরা দেখতে পাবো আল্লাহর পয়গম্বরের নবুয়তের 23 বছরের জিন্দেগি। হেরার গুহায় তিনি নবুয়তের আলো পেলেন, ওহীর সন্ধান তিনি পেলেন। আল্লাহর কোরআন নাজিল হওয়া শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নবুয়ত দিলেন, রিসালাত দিলেন, হুকুম করলেন এবার যান দুনিয়ার মানুষকে আপনি একত্ববাদ এবং তাওহীদের দাওয়াত দিন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত নিয়ে তিনি তার কওমের কাছে, তার জাতির কাছে গেলেন। গোটা আরব, গোটা মক্কার অধিবাসীদেরকে একত্রিত করে মক্কার মানুষকে তিনি ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মক্কাবাসী, তোমরা যদি সফলতা চাও, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি নাজাত চাও, এক উপায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই একমাত্র সফলতা অর্জন করতে পারবে। এই যে দাওয়াত দেওয়া শুরু করলেন,
প্রথম দিন থেকে আল্লাহ নবীর সামনে বাধা এসে দাঁড়ালো। নবীজি একদিকে মক্কার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তিনি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গেল, বলল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাতানা। আবু লাহাব চিৎকার করে উঠল, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও। তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্যই ডেকেছিলে? তুমি আমাদেরকে বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে বলতেছো? তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে প্রথম দিন থেকে আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা পোষণ করা শুরু হয়েছে। শত্রুতা এসেছে। যত মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করুন, আমার নবী সব ধরনের শত্রুতা, সব ধরনের প্রতিবন্ধকতাকে তিনি সহ্য করেছেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ নবী কোনোদিন পথ চলা বন্ধ করে দেন নাই। নবীজি দাওয়াত দিয়েছেন রাতের অন্ধকারে, নবীজি দাওয়াত দিয়েছেন দিনের আলোতে, প্রভাত রশ্মিতে, সন্ধ্যার গধূলি বেলায়। আল্লাহর পয়গম্বর মক্কার মানুষের কাছে কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, কারো কাছে শতবার, কারো কাছে হাজারবার। পবিত্র মক্কার মাটিতে একজন মানুষ এরকম অবশিষ্ট ছিল না যার কাছে আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে না গিয়েছেন। নবীজির এই দাওয়াতে স্বল্প সংখ্যক মানুষ ঈমান কবুল করেন, তাওহীদের দাওয়াতকে কবুল করেন। যারা এই দাওয়াত গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে নবীজির দ্বিতীয় মেহনত শুরু হয়ে গেল। হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি দারে আরকামে আল্লাহর নবী মাদ্রাসা কায়েম করলেন। যারা ঈমান কবুল করে তাদেরকে তিনি সেখানে শিক্ষা দান করেন। সেই শিক্ষা দান করাটা এত সহজ ছিল না। মক্কার সকল অন্যায় অত্যাচারীদের, মক্কার সকল জালিম রক্ত পিপাসুদের চোখ ফাঁকি দিয়ে সেখানে নিয়ে এক একজনকে সঙ্গোপনে দ্বীনের শিক্ষা দিতে হতো। কারণ মক্কার কুরাইশরা টের পেলে যে এখানে কেউ নবীর দ্বীন শিক্ষা গ্রহণ করতেছে, এটা টের পেলে তার জীবনে হুমকি নেমে আসতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় দাওয়াতের কাজ করতেন, রাতের অন্ধকারে সেই দারে আরকামের মধ্যে বসে সাহাবীদেরকে দ্বীনের তালিম দিতেন। এইভাবে দ্বীন তালিম এবং দ্বীনের তাবলীগ একসঙ্গে চলতে থেকেছে। সেখানে মানুষ ইসলাম কবুল করেছে। যাদের ঈমানের ব্যাপারে মক্কার অত্যাচারীরা অবগত হতে পেরেছে, তাদের উপর নেমে এসেছে ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্টিমরোলার। হযরত বেলাল হাবাসী মরুভূমির উত্তপ্ত বালুকার উপর ওনাকে চিৎ করে শোয়ে বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দেওয়া হয়েছে। সেই জ্বলন্ত আগুনে চামড়া পুড়ে, গোশত পুড়ে, চর্বি গলে গলে সেই আগুন নিভে গিয়েছে, কিন্তু পাষণ্ডদের অন্তরের মধ্যে এতটুকু দয়ার উদ্রেক হয় নাই। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবার অপরাধে ওনার দুটি পা দুই উটের সঙ্গে বেঁধে দিয়েছে। দুই উট দুই দিকে হাঁকায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীর দ্বিখণ্ডিত হয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহল নিজের হাতে বিষাক্ত ধারালো বল্লমের আঘাতে ওনার তলপেট দিয়ে বিদ্ধ করে ওনাকে শহীদ করে দিয়েছেন। বাপ মা দুজন শহীদ হওয়ার পর হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকে পায়ের মধ্যে রশি বেঁধে মাথা নিচের দিকে দিয়ে কূপের মধ্যে ঝুলিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা। যত ধরনের জুলুম আর অত্যাচার হতে পারে সব মক্কার মাটিতে একটা একটা করে তারা বাস্তবায়ন করেছে। স্বয়ং আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়তেছিলেন। আবু জাহল পেছন থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে আমার নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। নবীজি সিজদায় লুটিয়ে পড়েছেন। উকবা ইবনে আবি মুআইদ উটের ভুঁড়ি এনে নবীজির মাথার উপর ফেলে দিয়ে যে নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালিয়েছে। যত রকম ষড়যন্ত্র, যত রকম নির্যাতন হতে পারে
শিয়াবে আবি তালেবের মধ্যে আল্লাহর নবী এবং তার গোটা পরিবারকে একদিন দুই দিন নয় 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। কোনো খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। খোলা আসমানের নিচে বাচ্চাদেরকে নিয়ে 3 বছর অবস্থান করেছেন, গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। কিন্তু আল্লাহর নবী তার মিশন বাস্তবায়ন থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। এভাবেই চলতে চলতে 10 বছর পর্যন্ত চললেন। নবীজি দেখলেন যে মক্কার যাদের কপালে হেদায়েত ছিল তারা কবুল করে ফেলেছে, বাকি যেগুলো আছে দেখলেন যে এদের কপালে হেদায়েত নসিব হওয়া অনেক কঠিন। নবীজি মক্কার মানুষ থেকে অনেকটা নিরাশ এবং হতাশ হয়ে গেলেন। কিন্তু আল্লাহর নবী তার মিশন থামালেন না। মক্কার মানুষ কবুল করে না তো কি হয়েছে, নবীজি তায়েফে গেলেন। তায়েফে গিয়ে সকাল থেকে সন্ধ্যা সারা দিন এক একজন মানুষের কাছে গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। 1 মাস পর্যন্ত তায়েফে এই দাওয়াতের মেহনত চালালেন। দুর্ভাগ্যজনকভাবে তায়েফের এত মানুষ, একটা মানুষও 1 মাসের মধ্যে কালেমা পড়ে নাই। শুধু নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছে তাই নয়, বরং তারা নির্মম আচরণ করেছে আল্লাহর নবীর সঙ্গে। নবীজি কারো কাছে দাওয়াত দিতে গেলে সে দাওয়াত কবুল তো করেই না, উপরন্তু তায়েফের দুষ্ট সন্ত্রাসী বালকদেরকে ইঙ্গিত করে দেয়, লেলিয়ে দেয় যে তোমরা এই লোকটার উপর পাথরের বৃষ্টি বর্ষণ করো। এইভাবে আল্লাহর নবীর উপর পাথরের বৃষ্টি বর্ষণ হতে থাকে। নবীজি পাথরের আঘাতে আঘাতে রক্ত ঝরতে ঝরতে মাথার রক্ত পায়ে পড়ে, পায়ের চপ্পল পায়ের সাথে আটকে গিয়েছে। নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যান। আল্লাহর নবী যখন দুর্বল হয়ে মাটিতে পড়ে যান, তখন কিছু বয়স্ক লোক এসে নবীজির 2 হাত ধরে দাঁড় করায় দেয়, বলে আপনি চলে যান, চলে যান। আর বালকদেরকে বলে এই তোরা আর মারিস না, আর মারিস না। এই কথা বলে যখনই আমার নবী 2 কদম সামনে আগান, এই লোকগুলোই আবার ওই দুষ্ট সন্ত্রাসীদেরকে উস্কানি দেয় যে আবার মার, আবার মার। তারা আবার পাথরের বৃষ্টি বর্ষণ করে। এইভাবে একসঙ্গে একই সঙ্গে নবীর উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়েছে, রক্তে রঞ্জিত করা হয়েছে, আবার সে রক্তের সঙ্গে উপহাস করা হয়েছে। যেমনটা আমাদের শাপলা চত্বরে আমাদের নবী প্রেমিক তাওহীদি জনতার বুকগুলোকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করা হয়েছে। আমার ভাইদের লাশগুলো বাংলাদেশ ব্যাংকের সামনে, শাপলা চত্বরের সামনে পড়েছিল। আমাদেরকে হত্যা করে আবার জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার ভাইয়ের শাহাদাতের রক্তের সঙ্গে উপহাস করে বলা হয়েছে সেখানে নাকি আমাদের শহীদরা বুকে রং মেখে শুয়েছিল। ঠিক একই কায়দায় সেই তায়েফে আল্লাহর নবীর রক্ত ঝরানো হয়েছে, আবার সে রক্তের সঙ্গে উপহাস করা হয়েছে। আমার নবী সব সহ্য করেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হননি। 1 মাস পরে আল্লাহর নবী মক্কায় ফিরে আসলেন। নবীজি হতাশ হলেন যে তায়েফেও হলো না, মক্কাতেও হলো না। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, আপনারা বলুন তো দেখি, আল্লাহর পয়গম্বর এর পরে কি নিজের দাওয়াতের মিশন বন্ধ করে দিয়েছিলেন? নিজের পথ চলা আল্লাহর নবীর থমকে গিয়েছিল? না, থমকে যায় নাই। এরপরেই আসলো হজের মৌসুম। হজের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে হজ করতে। নবীজি তাদের পিছনে পিছনে ছুটতে আরম্ভ করলেন। মিনার ময়দানে, আকাবার মাঠে নবীজির সঙ্গে 6 জন ব্যক্তির সাক্ষাৎ, যাদের বাড়ি হলো ইয়াসরিব। ইয়াসরিব হলো মদিনার পুরনো নাম। 6 জন ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে পরিচয় হলো। নবীজি তাদের কাছে তাওহীদের দাওয়াত পেশ করার সাথে সাথে একসঙ্গে 6 জন মানুষ কালেমা পড়ে ইসলাম কবুল করলেন। মক্কার মানুষ কালেমা কবুল করে না। তায়েফে 1 মাস মেহনত করার পরে রক্ত দিয়েও একটা মানুষকে কালেমা পড়াতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময় এবং বদলা দিলেন কি, যে মেঘ না চাইতেই বৃষ্টি। নবীজি দাওয়াত দেওয়ার সাথে সাথে ইয়াসরিবের 6 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা ইয়াসরিবে ফিরে গেলেন, মদিনায় ফিরে গেলেন। গিয়ে তারা নিজেরা আরো মানুষ তৈরি করলেন। পরের বছর তারা আবার আসলেন।
এবার 6 জন নয়, এবার আসলেন 12 জন। নবীর হাতে হাত রেখে তারা শপথ নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আদর্শ এটাই আমাদের আদর্শ, আপনার ধর্ম এটাই আমাদের ধর্ম, আপনার মিশন আমাদের মিশন, আপনার সংগ্রাম আমাদের সংগ্রাম, আপনার লড়াই আমাদের লড়াই। মক্কায় আপনার দ্বীন আপনি কায়েম করতে পারেন নাই, হে নবী আসুন মদিনায়, মদিনার মাটিকে আমরা ইসলামের ঘাঁটি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় বছর 12 জন, এর পরের বছর আসলো 70 জন। মদিনা ইসলামের অনুকূল পরিবেশ কায়েম হয়ে গেল। 70 জন এসে নবীর হাতে হাত রেখে শপথ নিলেন, বায়াত হলো, বায়াতে আকাবায়ে সানিয়া হলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা 1 জন 2 জন নয়, 70 জনের নুরানি কাফেলা পবিত্র মদিনার মাটিতে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আমরা প্রস্তুত। কাজী আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনার সঙ্গে থেকে আপনার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমরা আপনাকে সহযোগিতা করব। মক্কায় আপনি পারেন নাই, আপনি মদিনায় আসুন, মদিনার মাটি ইসলামের জন্য ইনশাআল্লাহ উর্বর হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাসের মাথায় রবিউল আউয়ালে হিজরত করলেন। মদিনায় গিয়ে 3 জাতি, মুসলিম, ইহুদি, মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজারী, তাদের মধ্যে একটা শান্তি চুক্তি করলেন। কেউ কারো উপরে জুলুম করবে না, কেউ কারো উপরে হামলা চালাবে না, কেউ কারো সাথে গাদ্দারি করবে না, এইরকম শান্তি চুক্তি করলেন। ইতিহাসে যে চুক্তিকে বলা হয় মদিনা সনদ। মদিনা সনদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা নিরাপদ পরিবেশ পাওয়া গিয়েছে, সেখানে মসজিদ নির্মাণ করলেন, মসজিদে নববী। এই মসজিদে এখন আর কেউ নামাজ পড়লে গলায় গামছা পেঁচায় শ্বাসরোধ করতে হত্যা করতে চায় না। এখানে কেউ আল্লাহর দরবারে সিজদা করলে কেউ মাথায় উটের বুড়ি এনে নিক্ষেপ করে না। এখানে কেউ কালেমা পড়লে তার বুকের উপর পাথর চাপা দেওয়া হয় না। এখানে কেউ কালেমা পড়লে জ্বলন্ত আগুনের উপর শোয়ে তাকে নির্মমভাবে নির্যাতন চালানো হয় না। এখানে কেউ কালেমা পড়লে তাকে দ্বিখণ্ডিত করা হয় না। সোনার মদিনায় আল্লাহর মেহেরবানিতে এমন একটা শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নবী তার জীবন কি করো এটা, আল্লাহর নবী তার জীবন চলার পথ বন্ধ করে দেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি দেখলেন যে আলহামদুলিল্লাহ মদিনায় অনুকূল পরিবেশ পাওয়া গিয়েছে, একটা নিরাপদ জায়গা পাওয়া গিয়েছে, ইসলামের শক্তি বাড়তেছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে। আলহামদুলিল্লাহ একটি শক্তিশালী একটা কাফেলা তৈরি হয়ে গেল। এবার আমার নবীজি সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন আমাদেরকে আরো সামনে আগাতে হবে। এতটুকু নিয়ে সন্তুষ্ট হলে দুনিয়াতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে না। এতটুকু নিয়ে ক্ষান্ত হয়ে গেলে আমরা মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবো না, আমরা গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবো না। এই জন্য আল্লাহর নবী 1 বছরের মাথায় ঘোষণা করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহর নবী ঘোষণা করলেন, হে দুনিয়ার বেঈমানের দল, মক্কার কাফের কুরাইশের বেঈমানেরা, দুরাচার অত্যাচারী জালিমের দল, শুনে রাখো, এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমরা নমনীয়তার আচরণ করেছি, এতদিন তোমরা আমাদেরকে হামলা করেছো, আমরা পাল্টা হামলা চালাই নাই। তোমরা আমাদেরকে 1 গালে চর মারলে আমরা আরেক গাল পেতে দিয়ে বলেছি আরেকটা চর মারো, কিন্তু আমার কথা শোনো। অনেক সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে যে কুত্তার লেজ কোনোদিন সোজা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কুকুরের লেজে কয় মন ঘি মাখলে লেজ সোজা হবে? বলেন, কয় মন ঘি কুকুরের লেজের মধ্যে মালিশ করলে কুত্তার লেজ সোজা হবে? বলতে পারেন? কুত্তার লেজ যতদিন জিন্দা আছে ততদিন সোজা হবে না। যারা মনে করেন আল্লাহর দ্বীনের সব দুশমনরা সোজা হয়ে যাবে, তারা
বোকার স্বর্গে বসবাস করেন। দিনের কিছু দুশ্মন, এগুলো কুকুরের লেজের মতো, এদেরকে কোনোদিন সোজা করা যাবে না। ডান্ডা দিয়ে এদেরকে সোজা না করা পর্যন্ত, আঙ্গুল বাঁকা না করা পর্যন্ত ঘি উঠে না। এখন থেকে ইসলামের নীতি হলো, যারা ইসলামের উপর আঘাত করতে আসবে, যারা আল্লাহর দ্বীনের বাতি, আল্লাহর দ্বীনের প্রদীপ যারা নিভিয়ে দিতে আসবে, যেই কালো হাত কোন নির্যাতিত নিপীড়িত মুসলিম মুসলমানকে হামলা করতে আসবে, এখন আর এমনি ছেড়ে দেওয়া হবে না। যেই কালো হাত ইসলামের দিকে অগ্রসর হয়ে আসবে, সে হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বদরের রণাঙ্গনে গেলেন, রক্ত দিলেন, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। উহুদের ময়দানে গেলেন, 70 জন প্রিয় সাহাবীর জীবন গেল। নবীজির প্রাণাধিক প্রিয় চাচা যান হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। বেঈমানের দল ওনার বক্ষ বিদীর্ণ করে, কলিজা বের করে চিবায়ে চিবায়ে খেলো। আমার নবীর শরীর, নবীজির রক্তক্ষরণ হলো হৃদয় থেকে। আমার নবী নিজে মাথা ভাঙলেন, দান্দান শহীদ করলেন। সর্ব শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কিন্তু আমার নবী ওই অবস্থাতেও সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাদের জীবন যেতে পারে, আমরা শহীদ হতে পারি, যতদিন এই জমিনে একজন ইমানদার থাকবে ততদিন আল্লাহর দ্বীনের ঝান্ডা ভুলুণ্ঠিত হতে পারে না। নবীজি সামনে অগ্রসর হলেন। খন্দকের জিহাদ হলো। অভাব, অনটন, ক্ষুধা, তৃষ্ণা, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, পেটে পাথর বাঁধলেন। অভাবের কারণে পেট শূন্য হয়ে পেটে পাথর বেঁধেছেন, কিন্তু আল্লাহর দ্বীনের পথ থেকে নবীজি এক চুল পরিমাণ পিছপা হন নাই। আল্লাহর পয়গম্বর সামনে অগ্রসর হতে থাকলেন। ইত্য বছরে মদিনায় ইহুদি সম্প্রদায় একটার পর একটা গাদ্দারি করলো। বনু কাইনুকা গাদ্দারি করলো, বনু নজির গাদ্দারি করলো। নবীজি এক একটা গাদ্দারকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। প্রথম 2 সম্প্রদায় বিশ্বাসঘাতকতার অপরাধে তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করলেন। সর্বশেষ সবচেয়ে বড় গাদ্দারিটা করেছিল বনু কুরাইজা। এই গাদ্দারির পরে আল্লাহর নবী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন। আল্লাহর নবীর সিরাত পড়লে দেখা যায় নবীজি সব অপরাধ ক্ষমা করতেন, গাদ্দারির অপরাধ কোনোদিন ক্ষমা করতেন না। খবরদার মুসলমান, যারা না বুঝে ভুল করে তওবা করলে তার অপরাধের ক্ষমা আছে, কিন্তু যারা জাতির সঙ্গে গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে, সেই গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই। আমার নবী একদিনে 800 দুরাচার, বিশ্বাসঘাতক, গাদ্দার ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। কয়শো? 800 গাদ্দারকে একদিনে মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে নবীজি সতর্ক করেছেন, খবরদার ইসলামের সঙ্গে যেন কেউ গাদ্দারি করার দুঃসাহস না দেখায়। মুহতারাম হাজিরিন, একটা পর্যায়ে আসলো, সোনার মদিনায় সব মানুষ কালেমা পড়ে নিল। আর কোনো বেঈমান নাই, ইহুদি নাই, মুশরিক নাই, কোনো মূর্তি পূজারী নাই। সোনার মদিনা শান্তির শহরে পরিণত হলো। সোনার মদিনায় আল্লাহর দ্বীনের দুর্ভেদ্য ঘাটিতে পরিণত হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, তখন কি আল্লাহর নবী এমন চিন্তা করেছেন যে যাক মদিনার শহর পেয়েছি, একটা রাষ্ট্র হয়েছে, দিন কায়েম হয়ে গেছে, আর বেশি চিন্তা করার দরকার কি, এবার মদিনা নিয়েই আমরা ক্ষান্ত থাকি? নবীজি এমন চিন্তা করেছেন না। আমার নবী শুধু মদিনার নবী হয়ে দুনিয়াতে আসেন নাই। ইসলাম শুধু মদিনায় কায়েম হওয়ার জন্য আসে নাই। ইসলাম শুধু আরবে কায়েম হওয়ার জন্য আসে
নাই। 7ম হিজরিতে আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হলেন পবিত্র মক্কার দিকে উমরা করবেন। মক্কার লোকেরা আল্লাহর নবীকে বাধা দিল। নবীজি বললেন, আমরা উমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই, বাধা দিও না। তারা বলল যে না, কোনোভাবেই ঢুকতে দিব না। নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের সঙ্গে আমরা চুক্তি করব, তোমাদের সঙ্গে আমরা সন্ধি করব। আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো শর্তের কথা বলবে, যেই শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহর সম্মান রক্ষা পায়, আমি সেই শর্ত মেনে নিয়েই মক্কার কুরাইশদের সঙ্গে আজকে একটি চুক্তি করব। শেষ পর্যন্ত সেই হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হলো। হুদাইবিয়ার সন্ধি ছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ। হুদাইবিয়ার সন্ধি ছিল আল্লাহর পয়গম্বরের রাজনৈতিক নেতৃত্বের একটা সুদূর প্রসারী চিন্তার ফসল। হুদাইবিয়ার সন্ধি হওয়ার 1 বছরের মাথায় গোটা পৃথিবীর যত বড় বড় রাজা বাদশা ছিল, প্রত্যেকটা রাজা বাদশার দরবারে দরবারে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। হুদাইবিয়ার সন্ধির পরপর আরবের মাটিতে ইহুদিদের সর্বশেষ ঘাঁটি খায়বার থেকে ইহুদিদেরকে উৎখাত করা হলো। হুদাইবিয়ার সন্ধির 1 বছরের মাথায় আল্লাহর নবী মক্কার কুরাইশরা বিশ্বাসঘাতকতা করার ফলে 1 বছরের মাথায় আল্লাহর নবী অভিযান পরিচালনা করে মক্কা বিজয় করলেন। মক্কা মদিনা পুরা 2 শহর, পবিত্র 2 শহর ইসলামের কালেমার পতাকার তলে চলে আসলো। আপনারা বলেন দেখি, 8ম হিজরির পরে আল্লাহর নবী যখন মক্কা এবং মদিনা 2 শহরে ইসলামকে বিজয়ী করেছিলেন, ইসলাম কায়েম হয়ে গেল, এরপরে কি আল্লাহর নবী ক্ষান্ত হয়ে গিয়েছিলেন? আমার নবী সামনে অগ্রসর হলেন। নবীজি যতদিন জীবদ্দশায় ছিলেন, 1 মুহূর্তের জন্য আমার নবী ক্ষান্ত হন নাই। আমার নবী 10ম হিজরি সনে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময়ে 12.5 লক্ষ বর্গ মাইল, কতটুকু এলাকা বলেন? 12.5 লক্ষ, বলেন 12.5 লক্ষ বর্গ মাইল। এটা কত বড় এলাকা হয় জানেন? আমাদের বাংলাদেশটা কত বড় জানেন? 55,000 বর্গ মাইল। অনলি কত? এবার এটারে 24 দিয়ে গুণন দেন। 50কে যদি আপনি 25 দিয়ে গুণ দেন তাহলে হবে 12.5। কত ঠিক? 50,000কে যদি আপনি 25 দিয়ে গুণ দেন 12.5 লক্ষ বর্গ মাইল। অর্থাৎ এই বাংলাদেশটা সমান 25টা দেশ জোড়া দিলে যতটুকু এরিয়া হয়, এই বিশাল এরিয়ায় একমাত্র আল্লাহর দ্বীন কায়েম হলো, কোরআনের শাসন বাস্তবায়িত হলো, ইসলামী খেলাফত কায়েম করে আমার নবী মদিনার রওজায়ে আতহারে ঘুমাতে গিয়েছেন। 12.5 লক্ষ বর্গ মাইলে আল্লাহর দ্বীন জিন্দা হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এরপরে আখেরি প্রশ্নটা করতে চাই। আমার নবী 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে ইসলামী হুকুমত কায়েম করলেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করলেন। 12.5 লক্ষ বর্গ মাইল জুড়ে এক আল্লাহর বিধান বাস্তবায়িত হলো। এরপরে নবীর সাহাবীরা তারা এমন মনে করেছিলেন যে যথেষ্ট হয়েছে, আর সামনে আগানোর দরকার নাই। এমন ছিল? বলেন এমন ছিল? 10 বছরের মাথায় আল্লাহর নবীর ইন্তেকাল করবার 10 বছরের মাথায় দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইসলামের সৈনিকরা আটলান্টিক মহাসমুদ্রের তীর পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আটলান্টিক সমুদ্রের তীরে দাঁড়িয়ে মুসলমান সৈনিকরা বলেছিলেন, জানি না এই সমুদ্রের পরে কি আছে, তখনও পৃথিবীতে এত কিছু আবিষ্কার হয় নাই। বলেছিলেন, যদি জানতাম সমুদ্রের অপর প্রান্তে কোনো জনপদ আছে, পৃথিবীর কোনো অঞ্চল আছে, যদি জানতে পারতাম, এই সমুদ্রের উন্মত্ত তরঙ্গমালার উপর দিয়ে ঘোড়া দাবড়ায় দিতাম, সমুদ্রের অপর প্রান্তে গিয়ে আমরা দিনের ঝান্ডা উড্ডীন করতাম।